আমাদের দু একটি পোস্ট আগে আমরা যে এপিসোডটা করেছিলাম সেখানে আমরা মব ভায়োলেন্স নিয়ে কথা বলি। তো সেখানে আসল মব ভায়োলেন্সের একটি উদাহরণ দিতে গিয়ে আমরা কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই পরিবারের ৩ জনকে নির্মমভাবে হত্যার কথা উল্লেখ করি। পরিবারটির বিরুদ্ধে অভিযোগ ছিল তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় নিয়োজিত ছিল এবং এলাকার যুব সমাজ পথভ্রষ্ট হচ্ছিল। এই অভিযোগে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। এটা প্রচণ্ড নিন্দনীয় একটি কাজ এবং এ ধরনের কাজের পুনরাবৃত্তি যাতে না হয় আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনুরোধ জানাবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণকে যে আপনারা আইন হাতে তুলে নেবেন না। তাদের বিরুদ্ধে অভিযোগ করুন এবং তাদেরকে পুলিশ যাতে তাদেরকে হেফাজতে নেয় এরকম ব্যবস্থা করা হোক। ঘটনাটি যেমন মর্মান্তিক, সেই সাথে আরেকটি ব্যাপার এখানে উঠে এসেছে যে একটি উপজেলা পর্যায়ে, শুধু উপজেলা পর্যায়ে বললেও ভুল হবে, ইউনিয়ন পর্যায়েও এবং ইভেন গ্রাম পর্যায়েও মাদকের কনজিউমার আছে এবং কনজিউমার না থাকলে তো এখানে ডিলার থাকার অভিযোগের প্রশ্নটা উঠত না। এখানে মাদক সেবী আছে বলেই কেউ মাদক ব্যবসা করছেন বলে অভিযোগ উঠছে। তো এই জিনিসটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। মাদকের অপকারিতা সম্পর্কে বিভিন্নভাবে প্রচার করা হলেও সেটা তেমন একটা সাড়া ফেলছে বলে মনে হচ্ছে না। যে মাদকের গ্রাস বেড়েই চলেছে এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে যে মাদক এখন আর গাঁজা, তারি ইত্যাদি জিনিসে সীমাবদ্ধ নয়, সিদ্ধি ইত্যাদি জিনিসে সীমাবদ্ধ নয়, যেটা ট্র্যাডিশনালি আমাদের এখানে চলে আসছিল, বা আফিম ইত্যাদিতে না নেই। এখন বিভিন্ন সিনথেটিক ড্রাগ, ইয়াবা বা আরও ভয়াবহ বিভিন্ন ড্রাগ চলে এসছে এবং এদের কনজিউমার আছে, তারা অ্যাবিউজ করছেন এইসব সাবস্ট্যান্স। শহরাঞ্চলে পরিস্থিতি আরও খারাপ। ঢাকা শহরে লক্ষ লক্ষ পিস ইয়াবা প্রতিদিন ঢুকছে এবং এটা ব্যবহৃত হচ্ছে। ব্যবহৃত বলাটা ঠিক হবে না, এটা অ্যাবিউজ করা হচ্ছে এটাকে, এবং এর ফলে সামাজিক অপরাধ বাড়ছে, যে ব্যবহারকারীদের স্বাস্থ্য নষ্ট হচ্ছে এবং পরিবারগুলো নষ্ট হচ্ছে, অর্থনৈতিকভাবে চরম বিপদ নেমে আসছে বিভিন্ন পরিবারের প্রতি এবং মাদক আসক্তি নিরাময়ের চিকিৎসাও এখানে ব্যয়বহুল এবং অনেকেই চিকিৎসা করানো না, কারণ এই ধরনের এক ধরনের ডিনায়াল মোডে অনেকে থাকেন। ইনফ্যাক্ট অধিকাংশ মানুষই একটা ডিনায়াল মোডে থাকেন যে আমাদের পরিবারের একটা ছেলে বা মেয়ে মাদক সেবন করছে, এটা সমাজের অন্য জানলে কি হবে, পাছে লোকে কিছু বলে, এ ধরনের কথাবার্তা চালু আছে। মাদকের ব্যবহার কিভাবে একটা পরিবারকে মানে নিশ্চিহ্ন করে দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ আছে। কয়েক বছর আগে ঐশী নামের এক মেয়ে তার বাবা মাকে হত্যা করে, সে এখন জেল খাটছে এবং তার যাবজ্জীবন সাজা হয়েছে। এটা তো ঐশী একা নয়, এরকম বহু বহু ঘটনা ঘটেছে যে মাদকের কারণে হয়তো বাবা মাকে হত্যা করে নাই, কিন্তু হত্যার ঘটনা ঘটেছে, মাদকের টাকা না পেয়ে মাকে মেরে ফেলেছে, এরকম ঘটনাও ঘটেছে। তো একটা জিনিস বলে রাখা ভালো যে মাদক জিনিসটার ব্যবহার সকল সমাজেই যুগ যুগ ধরে চলছে। ইতিহাসের আগে প্রথম থেকেই বিভিন্ন লতাপাতা খেয়ে মানুষ নেশা করত। নেশাটা সম্ভবত মানুষের একটা অন্তর্গত চাহিদা। বিভিন্ন সামাজিক ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে মাদক আসক্তি আসলে ঠেকানো যায়নি বা যায় না। এটা যারা বিশেষজ্ঞ আছেন তারা তাদের বিভিন্ন গবেষণার রেজাল্টে দেখা গেছে যে মাদক আসক্তি ঠেকানোর জন্য কোনো ব্যবস্থাই একেবারে ফুল প্রুফ কার্যকর হয় না, তবে এটা কমিয়ে আনা নিশ্চয়ই যায়। আমরা বহু যুগ আগের থেকে ইভেন আমাদের ভারতীয় উপমহাদেশের মহাভারতে আমরা সোমরসের কথা শুনেছি, বিভিন্ন লতাপাতা নিশ্চয়ই এটা মিন করেছে এক ধরনের পাতার রস, যেটা খেয়ে মানুষ উন্মাতাল হতো।
তারপরে আমরা শরৎচন্দ্রের উপন্যাসে এসছে আপনার আফিম আফিম খাওয়ার জন্য বলা হয় যে উনিও আফিম খেতেন। আমাদের এখানে বাউল বা অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের লোকজন গাঁজা সেবন করতেন এবং সাধারণ মানুষও হয়তো সেবন করতেন গাঁজা, আফিম ইত্যাদি। কিন্তু এইসব সিনথেটিক ড্রাগ, হেরোইন বা ম্যানড্রাইভ, কোকেইন ইত্যাদি, কোকেইন এখানে কম কিন্তু তারপরে এখানে ব্যবহার হয় বলে আমরা খবর পাই। মাঝে মাঝে কিছু চালান আটক হয় ইত্যাদি। ফেন্সিডিল ছিল, কোডেইন সিরাপ, ফেন্সিডিল এখনো আছে, এখানকে সেবন করেন এবং এটা শুধুমাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যবহার করেন। এখানে গ্লু স্নিফিং বা ডান্ডি বলা হয় এই অঞ্চলে, এটাও আমাদের ইভেন কিশোর শিশুদের ভেতরেও এর প্রচলন দেখা যায়। স্বাধীনতার পর থেকেই আসলে এইসব সিনথেটিক ড্রাগ বা অপব্যবহার প্রচুর পরিমাণে হচ্ছে। আপনার সেই 70-এর দশকে নির্মলেন্দু গুণ বলে একটি কবিতায় লিখেছিলেন, আজ রোববার আজ শুধু ম্যান্ড্রেস। ম্যান্ড্রেস এক মানে ভয়াবহ এক মাদক দ্রব্য ছিল, ওই সময়কার জনপ্রিয় ছিল তরুণদের ভিতর। তারপর ধীরে ধীরে বিভিন্ন স্লিপিং পিল, তারপরে ইঞ্জেকশন ছিল, প্যাথেডিন বলে একটা ইঞ্জেকশন ব্যবহৃত হতো যেটা ব্যথানাশক। এছাড়া ব্যথানাশক ট্যাবলেট ছিল। দীর্ঘদিন ধরে ফেন্সিডিল মাদক সেবীদের চাহিদায় শীর্ষে ছিল। আর গত কয়েক বছর ধরে ইয়াবা প্রচুর পরিমাণে অ্যাবিউজ করা হচ্ছে। কোনো সমাজেই আসলে সবচেয়ে রক্ষণশীল সমাজে, সবচেয়ে পিউরিটান সোসাইটিতেও মাদক সেবন একেবারে বন্ধ করা হয়তো যাবে না, কিন্তু নানা ব্যবস্থা নিলে এটির করাল গ্রাসটা কিছুটা স্তীমিত করা যেতে পারে। প্রথমত এখানে স্বীকার করতে হবে বিভিন্ন পরিবারের মাধ্যমে যে তাদের সন্তানরা বা তাদের পরিচিতরা মাদক সেবন করেন। একটা অভ্যাসকে অস্বীকার করলে অভ্যাসটা বন্ধ হয় না কোনো কালে। অ্যাকনলেজমেন্ট হচ্ছে প্রথম স্টেপ, তারপর থেকে আমরা বিভিন্ন ব্যবস্থা নিতে পারি। প্রচুর পরিমাণে আমাদের কাউন্সেলিং এর ব্যবস্থা করতে হবে এবং অনেক মাদকের আসক্তি নিরাময় কেন্দ্র স্থাপন করতে হবে, যেখানে প্রপার চিকিৎসা যাতে দেওয়া হয় এবং সুলভ মূল্যে। আমরা দেখেছি বিভিন্ন গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন মাদক সেবক কেন্দ্র, যেগুলোতে আসলে কতটুকু চিকিৎসা হয় এটা বলার অপেক্ষাই রাখে না। হয়তো আমরা দেখেছি এখান থেকে বেরিয়ে পুনরায় অতি দ্রুত মানুষ মাদককে আসক্তির অভ্যাসে ফিরে যায় এবং এটা রিপিটেডলি অফেন হতে থাকে। এই ধরনের ঘটনা ঘটে থাকে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী চেষ্টা করতে পারে। আমাদের এখানে যদিও প্রচুর মাদক কনজিউমার রয়েছে, মাদকের প্রোডাকশন কিন্তু কম। একসময় এখানে নওগাঁয় গাঁজার চাষ হতো, সেটা বহুদিন ধরে বন্ধ। এখানে হয়তো কোনো খুচরা খাচরা কোনো গোপনে চাষ হয় গাঁজা বা এই ধরনের মাদক আসক্তি উদ্রেককারী গাছ টাছের, কিন্তু এটা সংখ্যা অনেক কম। বেশিরভাগই বিভিন্ন বর্ডার দিয়ে আসে। ইয়াবা মাঝে মাঝে বলা হয় এখানে কারখানা আছে, তবে আমাদের কাছে যা ডকুমেন্টারি এভিডেন্স আছে তাতে দেখা যাচ্ছে যে এগুলো দুটো যে বর্ডার আছে আমাদের, বার্মা এবং ভারতীয় বিভিন্ন বর্ডার, এগুলো দিয়ে আসে। আমাদের জানেন আপনারা যে আমাদের ভারতের সাথে বিশেষ করে বর্ডারটা খুবই পোরাস, এখানে চলাফেরা করা খুব সহজ, খুব একটা কঠিন না। আপনারা দেখেছেন যে ইদানিংকালে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় ভারতে পালিয়ে যেতে পেরেছেন। এখানে কাটাতার কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। মাঝে মাঝে একটু কড়াকড়ি করা হয়, দুই পক্ষের সীমান্ত রক্ষীরা করেন কড়াকড়ি। এতে এই রেজাল্টটাই হয় যে জিনিসটার দাম বেড়ে যায়, আবারও কিছুদিন পরে আবার যেকে সেই অবস্থায় ফিরে যায়। এটা বন্ধ করতে হবে। মাদকের সংশ্লিষ্ট ট্যাবুটা সমাজে আছে, কিন্তু এই ট্যাবুটা তেমন একটা কাজ করছে না। আমাদের বিভিন্ন সোসাইটির লিডার, ধর্মীয় লিডার,
ওনারাও যে বিভিন্ন প্ল্যাটফর্মে মাদকের বিরুদ্ধে কথা বলতে পারেন এবং আমাদের কারিকুলামে, শিক্ষা কারিকুলামে মাদকের অপকারিতা নিয়ে কথাবার্তা থাকতে পারে, সায়েন্টিফিক তথ্য দেওয়া যেতে পারে। যেটা বলছিলাম যে সব কিছুই একদম পূর্ণাঙ্গভাবে ইয়ে করা যাবে না, মাদক একেবারে ইয়ে করা যাবে না, এবং এটা স্বীকৃতি দিয়ে হল্যান্ড বা কানাডা, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রেরও কিছু স্টেট এবং স্ক্যান্ডিনেভিয়ান বিভিন্ন দেশে মাদককে এক ধরনের স্বীকৃতি দিয়েছে মাদক সেবনকে। তারা লাইসেন্সের মাধ্যমে বিভিন্ন ডেজিগনেটেড কিছু জায়গা আছে যেখানে তারা মাদক সেবন করার ব্যবস্থা রেখেছে। কিন্তু আমাদের যে আর্থসামাজিক এবং মূলত ধর্মীয় যে মূল্যবোধ আমাদের এখানে আছে, সেখানে এই ধরনের মাদককে লিগালাইজ করাটা এই মুহূর্তে কেন, অদূর ভবিষ্যতে বা ইভেন সুদূর ভবিষ্যতেও অসম্ভব। আমাদের এখানে কাউন্সেলিং, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা, সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় যে আলেম ওলামা আছেন, ওনারা উদ্বুদ্ধ করতে পারেন মাদকের জন্য, মাদকাসক্তি এইটা কমিয়ে আনার, যতটা সম্ভব কমিয়ে আনার ব্যবস্থা করার জন্য। এবং সবচেয়ে বড় কথা যে এখানে যেসব কার্টেলগুলো গড়ে উঠেছে, বিশাল মাদক সাম্রাজ্য যেগুলো গড়ে উঠেছে, সেগুলো সিন্ডিকেট বলি আমরা কথায় কথায়, যে এগুলো ড্রাগ সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে। মূলত মাদক সেবী কিন্তু অনেকটা ভিকটিম, তারা এক ধরনের ভিকটিম। তো তারা আসক্ত হয়ে পড়ার পরে তাদের শরীর শারীরিক মানসিকভাবে তারা এতটাই নির্ভরশীল হয়ে পড়েন ড্রাগসের উপরে যে তাদের পক্ষে ছেড়ে দেওয়া খুবই কঠিন হয়ে যায়। তাদের দরকার হচ্ছে চিকিৎসা। তাদেরকে নিয়ে জেলে পুরে রাখলে খুব একটা লাভ হয় না। আমাদের ধরতে হবে যারা স্মল টাইম পেডলার থেকে আরম্ভ করে যারা মূল ব্যবসাটা নিয়ন্ত্রণ করেন, মাদক ব্যবসা, এবং এটা হাজার হাজার কোটি টাকার ব্যবসা, এটা আমাদের বন্ধ করতে হবে। এইগুলো বন্ধ না করলে সমাজের মানুষ, সমাজের যা বিভিন্ন সোসাইটিগুলো আছে, মসজিদ কমিটিগুলো আছে, তারা অনেক সময় আইন নিজের হাতে তুলে নিতে প্রলুব্ধ হতে পারেন। তো আমরা আশা করব সরকার বা এই বিষয়ে যে মাদক নিয়ন্ত্রণ যে কর্তৃপক্ষ যেগুলো আছেন, ওনারা বিষয়টিকে একেবারে খুবই প্রায়োরিটি লিস্টের উপরে রাখবেন। কারণ আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, এটা আমরা চেয়ে চেয়ে দেখব, এই জিনিসটা হতে পারে না। তো আজকের মতো এতটুকুই বলছি, ভবিষ্যতে আমরা ড্রাগস নিয়ে আরো ইন ডিটেইলস আলোচনা করতে পারি। ধন্যবাদ।